মধ্যপ্রাচ্য সংকটে ইরানকে বড় ছাড় দিতে হবে, এমনই দাবি করেছে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্স। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারোর এই মন্তব্য যুদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎ ভিন্ন দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু কেন হঠাৎ করে ফ্রান্সের এই কঠোর অবস্থান? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। মধ্যপ্রাচ্য ইস্যুতে একের পর এক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এর মাঝেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন দেশ সফর শান্তি চুক্তির পথকে প্রশস্ত করছে বলে ধারণা করা হচ্ছে। ইরান বা যুক্তরাষ্ট্র কোনো দেশই ছাড় দিতে রাজি না হলেও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারোর একপাক্ষিকভাবে ইরানকে বড় ছাড় দেওয়ার কথা বলেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আয়োজিত এক জরুরি বৈঠকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে ইরানকে তাদের বর্তমান কঠোর অবস্থানের আমূল পরিবর্তন করতে হবে। আলোচনার টেবিলে উল্লেখযোগ্য কোনো নমনীয়তা ছাড়া এই দীর্ঘস্থায়ী সংকট মোকাবেলা করা প্রায় অসম্ভব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্যারিস চাচ্ছে ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক সামরিক নীতিতে এমন কোনো পরিবর্তন আনে যা ওয়াশিংটনের সাথে একটি টেকসই সমঝোতার পথ খুলে দেয়। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইরানকে অবশ্যই তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার পথে হাঁটতে হবে। বিশেষজ্ঞরা ফ্রান্সের এই অবস্থানকে তেহরানের উপর নতুন করে আন্তর্জাতিক মনস্তাত্ত্বিক চাপ তৈরির একটি কৌশল হিসেবে দেখছেন। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যকার সরাসরি যুদ্ধ এবং লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে ক্রমবর্ধমান সংঘর্ষ যখন পুরো অঞ্চলকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে, তখন ফ্রান্সের মতো শক্তির কাছে থেকে এমন কঠোর মন্তব্য তেহরানকে একঘরে করার চেষ্টারই অংশ বলে মনে করা হচ্ছে। তবে তেহরান ইতিমধ্যেই পাকিস্তানের মাধ্যমে তাদের রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা সম্পর্কে ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়েছে। হুমকি বা অবরোধের মুখে কোনো চাপিয়ে দেয়া আলোচনায় তারা অংশ নেবে না। এমন এক পরিস্থিতিতে ফ্রান্সের এই বড় ছাড় দেওয়ার প্রস্তাব তেহরানে ক্ষোভের সৃষ্টি করতে পারে। সব মিলে ফ্রান্সের এই অবস্থান ইঙ্গিত দেয়, পশ্চিমা দেশগুলো এখন এই যুদ্ধের দায়ভার পুরোপুরি ইরানের উপর চাপিয়ে দিয়ে একটি সুবিধাজনক সমাপ্তি টানতে চাইছে। মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া যখন এক গভীর অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই ফরাসি প্রস্তাব যুদ্ধ পরিস্থিতিকে ভিন্ন মাত্রা দিতে পারে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।